নমস্কার বন্ধুরা, ফিল্মিওয়ালাতে আপনাদের স্বাগত। আজকে আমরা আমিষ মুভির গল্প শুনব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গুয়াহাটির একটি শহর। রেডিওর গান শহরের পরিবেশকে আরো মনোরম করে তুলেছে। গল্পের নায়িকা নির্মলি সবেমাত্র বিছানা ছেড়ে উঠে তার নিজের একমাত্র ছেলেকে স্কুলে দিয়ে আসে এবং তারপরে সে তার ক্লিনিকে পৌঁছে যায়। নির্মলি পেশায় একজন ডাক্তার। অপরদিকে আমরা দেখতে পাই গল্পের নায়ক সুমন। সে একজন ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজিক্যাল ডিপার্টমেন্টের রিসার্চার। তার কাজ উত্তর পূর্ব ভারতের যত খাবার রয়েছে সেই নিয়ে গবেষণা করা এবং তার সাথে সাথে বিভিন্ন প্রাণী, যেরকম হাঁস মুরগি তো রয়েছেই, তাছাড়াও খরগোশ, পায়রা, চামচিকি, সাপ কিংবা কোনো পোকামাকড়, তার মাংস নিয়ে গবেষণা করা এবং শেষ পর্যন্ত খাওয়া। একদিন সুমন তার বন্ধুদের সাথে পাশের এক জঙ্গলে সকলে মিলে কচি পাঁঠার মাংস নিয়ে পিকনিক করতে গেলে সেখানে তার এক বন্ধু, যে কিনা নিরামিষাশী, নিরামিষ খায়, সে অনেকটা মাংস খেয়ে ফেলে এবং যার ফলে শুরু হয় তার পেটে তীব্র যন্ত্রণা। সেই যন্ত্রণা তাকে এতটাই কাতর করে তুলেছে যে সুমন তার বন্ধুকে বাঁচাতে নির্মলির কাছে গেল তার সাহায্য নিতে। নির্মলি প্রথমে কিছুটা অরাজি হলেও সে সুমনের সাথে চলে যায়। সুমনের বন্ধুর বাড়িতে এসে তার চিকিৎসা করে তাকে ওষুধ লিখে দিয়ে নির্মলি সুমনের সাথে গল্প করতে করতে ফিরে যায়। সেখানে তারা মিট ক্লাবের গল্প করে। নির্মলি জানতে পারে সুমনের কাছ থেকে যে মিট ক্লাবে কিভাবে জ্যান্ত প্রাণীর মাংস খাওয়া হয় এবং শহরে যে সমস্ত আর্টিফিশিয়াল মাংস আসে তা কখনোই সেই মাংসের তুলনায় ভালো হতে পারে না। সেই শুনে নির্মলি সুমনকে মাংস খাওয়ার কথা বলে এবং দেখতে পাওয়া যায় পরবর্তীকালে সুমন যখন তার বন্ধু ইলিয়াস দাদাকে সেই বিষয়ে বলতে থাকে, সে এও বলে যে তার নির্মলিকে ভালো লেগে গেছে এবং ইলিয়াস দা প্রথমে একটু অরাজি হলেও সে সুমনকে কিছু বলে না। অন্যদিকে আমরা দেখতে পাই নির্মলি তার বন্ধু ঝুমিকে সুমনের সম্পর্কে বলে, কিন্তু ঝুমির একটা পরকীয়ার সম্পর্ক রয়েছে। সে কথা জানতে পারলে নির্মলি খুব বিরক্ত প্রকাশ করে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সুমন খরগোশের মাংস রান্না করে নির্মলির ক্লিনিকে উপস্থিত হয় এবং নির্মলিকে সেটা দিয়ে চলে আসলে নির্মলি সেটা অত্যন্ত পরিতৃপ্তির সাথে খায়। তারপরের সিনে দেখা যায় যে সুমন তার গার্লফ্রেন্ডকে অ্যাভয়েড করতে থাকে এবং নির্মলির সাথে ক্রমাগত চ্যাট করতে থাকে। খরগোশের মাংস খেয়ে নির্মলি এতটাই পাগল হয়ে গেছিল যে সে যখন তার ছেলেকে পরের দিন সকালে স্কুলে ছাড়তে যায়, সে মুরগির গাড়ি দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে এবং সুমনকে বলে তাকে নিয়ে খেতে যেতে এবং সেখানে তারা পেট পুড়ে পায়রার মাংস খায়। এবং বাড়ি ফেরার সময় সুমন নির্মলিকে বলে যে তার গ্রামের লোকেরা ষষ্ঠী পোকার রস বের করে কাঁচা চিবিয়ে খেয়ে নেয় এবং সেই শুনে নির্মলি খুব হাসতে থাকে। সুমনের এরই মধ্যে বাইরের দেশে পড়াশোনার সুযোগ আসে। সুমন তার শিক্ষিকাকে বারণ করে দেয়, কারণ সে নির্মলিকে ছাড়া কোথাও যেতে চায় না। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে
সে যখন নির্মলীকে জানায় সে তাকে খেতে নিয়ে যেতে চায়, এবং সেই প্রস্তাব পেয়ে নির্মলী এবং সুমন দুজনেই বেরিয়ে পড়ে এবং সেখানে গিয়ে একে অপরের সাথে সময় কাটায় এবং মাছ ভাত খায়। বাড়ি ফিরে দেখে যে নির্মলের পর দিলীপ বাড়ি ফিরে এসেছে এবং সেই রাত্রেই যখন তারা ডিনার করছিল, হঠাৎ করে নির্মলী খাওয়ার মাঝেই উঠে গিয়ে ফ্রিজ থেকে মাংস খেতে শুরু করে। সেই দেখে দিলীপ বাবু অবাক হয়ে যায়। খাওয়া শেষ করে বিছানায় এলে নির্মলী তার বরকে সুমনের ব্যাপারে জানায় এবং দিলীপ বাবু নির্মলীকে বলেন যে পরের দিন সে সুমনের জন্য একটা ছোট্ট পার্টির ব্যবস্থা করবে। পরের দিন ইলিয়াস তার সাথে সুমন বাড়ি চলে যেতে গেলে মাঝপথেই নির্মলীর কাছে নিমন্ত্রণের কথা জানতে পেরে গাড়ি থেকে নেমে যায়। অন্যদিকে দেখতে পাওয়া যায় নির্মলীর বাড়িতে খাওয়া দাওয়ার খুব তোড়জোড় চলছে। সুমন তার বাড়িতে আসলে সে জানতে পারে যে দিলীপ বাবু একজন ডাক্তার এবং তিনি খুব দুস্থ অঞ্চলে ক্যাম্পে গিয়ে রোগীদের চিকিৎসা করেন এবং সবসময় এই বিষয় নিয়েই বলতে থাকেন, যেটা নির্মলী বা কারোর ভালো লাগে না খুব একটা, এবং তিনি সুমনকেও খুব একটা বিশেষ পাত্তা দেন না। ধীরে ধীরে দেখা যায় কিভাবে সুমন নির্মলীর প্রেমে পড়ছে এবং সে যখন খাচ্ছিল তখন সে দিলীপ বাবুর সাথে বিভিন্ন জন্তুর মাংস নিয়ে গল্প করতে গেলে দিলীপ বাবু সেটাতে খুব একটা মনোযোগ দেন না, কিন্তু নির্মলীর সুমনের মাংস খাওয়ার গল্প খুব ভালো লাগে এবং তিনি হা করে তার গল্প শুনতে থাকে। সকালে দিলীপ বাবু চলে যাওয়ার কথা বললে নির্মলী রেগে যায়। সে বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে এবং সে আর সুমন চামচিকির মাংস খেতে একটি দোকানে যায় এবং সেখানে পেট ভরে মাংস খাওয়া হলে নির্মলীর নরম ঠোঁটের নিচে লেগে থাকা এক টুকরো মাংস সুমন হাতে করে পরিষ্কার করতে গেলে নির্মলী পিছনে সরে যায় এবং বাড়ি চলে আসে। পরের দিন সকালে সুমন ইলিয়াস তার ক্লিনিকে গেলে সে সারাক্ষণ নির্মলীর কথা বলতে থাকে এবং বাড়ি ফিরে সে সবসময় নির্মলীর কথা ভাবতে থাকে এবং মনে মনে ফন্দি আটে এবার এসে সে নির্মলীকে নিজের মাংস খাওয়াবে। একদিকে দেখতে পাওয়া যায় দিলীপ বাবু বাড়ি ছেড়ে চলে গেলে নির্মলীর মন খারাপ হয়ে যায়, আর অন্যদিকে সুমন ইলিয়াস তার ক্লিনিকে গিয়ে তার মাংস কাটতে বলে। মাংস কাটা হয়ে গেলে সেই টুকরোটি নিয়ে সে বাড়িতে এসে রান্নার প্রস্তুতি নেয়। ডিমের মধ্যে নিজের শরীরের মাংসের টুকরোগুলো দিয়ে সে রান্না করে নির্মলীর ক্লিনিকে পৌঁছয় এবং একটি হলুদ টিফিন কোটো করে তাকে খেতে বলে। নির্মলীর বাড়িতে এসে মাংস খেতে চাইলে বাড়ির কাজের মাসি তাকে সুমনের নিয়ে আসা টিফিনটি খেতে দেয়। সেটা খেয়ে নির্মলী লোভে পাগল হয়ে যায়। সে পরের দিন ছুটতে ছুটতে সুমনের কাছে ফিরে আসে এবং এসে তাকে বলে যে সেটা কিসের মাংস ছিল। অনেক ইতস্তত বোধ করে সুমন যখন বলে যে সেটা আর কিছুই নয়, তার নিজের মাংস, তার জাং থেকে কেটে নেওয়া মাংস, তখন নির্মলী সেখান থেকে উঠে চলে যায় এবং রাস্তায় গিয়ে বমি করতে থাকে। কিন্তু এখানেই শেষ নয়, সে পরের দিন আরও মাংস চায়। সুমন আগের দিনের থেকে আরও একটু বেশি বেশি করে নিজের মাংস কাটতে থাকে এবং নতুন নতুন রান্না করতে থাকে নির্মলীর জন্য, এবং নির্মলী সেগুলো পরম তৃপ্তির সাথে খেতে থাকে এবং লোভে পাগল হতে থাকে। এরকম চলতে চলতে একদিন নির্মলী সুমনের জন্যও খাবার নিয়ে যায়।
খাবারটি খেতে খেতে সুমন কিসের মাংস জিজ্ঞাসা করলে নির্মলী বলে, প্রথমে নির্মলী তার নিজের পায়ের কাপড় তুলে দেখায় যে সেটা তার নিজের পা থেকে কেটে নেওয়া মাংস, এবং সেটা দিয়েই সে সুমনের জন্য ডিশ বানিয়েছে। সেই দেখে অবাক হয়ে যায় সুমন। এইভাবে ধীরে ধীরে নির্মলীর লোভও বাড়তে থাকে। তার ক্লিনিকে আসা পেশেন্টদের চিকিৎসা করার সময় সে মানুষের মাংস খাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। সে তখনই সুমনকে ফোন করে মাংস খাওয়ার কথা বলে, এবং সুমন বলে যে সে তার বুড়ো আঙুলটি আজ কাটবে। সে ইলিয়াস তার ক্লিনিকে যায় তার বুড়ো আঙুলটি কাটতে, কিন্তু ইলিয়াস তা রাজি না হলে সে নির্মলীকে সেদিন মাংস রান্না করে দিতে পারে না। সে তখন সুমনকে ফোন করে ক্লিনিকে চলে আসতে বলে, এবং একটি অপরিচিত লাশ সেদিনই মর্গে এসেছে, সেখান থেকে মাংস খাওয়ার কথা বলে নির্মলী। মর্গের পাহারাদার চলে আসলে তারা সেখান থেকে পালিয়ে যায়, এবং সে সুমনকে পাগলের মতো মাংস খাওয়ার কথা বলতে থাকে এবং তাকে খুন করতে বলে। রাস্তার ধারে বসে থাকতে থাকতে সুমন ঠিক করে যে সে আজ খুন করবে, এবং সে যখন রিক্সা ভ্যান করে বাড়ি ফিরছিল, সে রিক্সাওয়ালাকে ধাক্কা মেরে ফেলে তাকে ছুরি দিয়ে মেরে আঘাত করে, তার গা থেকে মাংস কাটতে শুরু করে। সেই মাংস কাটা এক পুলিশ অফিসার দেখে নেয়, এবং তাকে ধরে নিয়ে তাকে পুলিশ স্টেশনে নিয়ে গেলে তাকে অনেক মারধর করে সব সত্যি কথা জানতে পেরে যায়। এবং পরের দিন সকালে দেখতে পাওয়া যায় পুলিশ নির্মলীকে ধরে নিয়ে যায়। সারা শহরে তাদের এই জঘন্য ঘটনার কথা ছড়িয়ে যায়। নির্মলীর ছেলে, বর, বন্ধু তারা সবাই যখন তার এই জঘন্য নোংরামির কথা জানতে পারে, তখন তারা নির্মলীকে ভয় পেতে শুরু করে। কিন্তু তাতেই শেষ নয়, নির্মলীর তাতে কিছুই আসে যায় না। সে তার সমান প্ল্যান করতে থাকে। আর এখানেই শেষ হয় মুভি আমিষ।